আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা রাখি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ও তোমাদের দয়ায় ভালো আছি। আজকে আমরা একটা ওড়াধরা লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। একদম খুবই গর্জিয়াস একটা লেকচার। সেটা হলো বীজগাণিতিক সূত্রাবলী ও তার প্রয়োগ, অর্থাৎ চতুর্থ অধ্যায়, অষ্টম শ্রেণী চতুর্থ অধ্যায়। আমরা গতদিন যে লেকচারটা দিয়েছি ওই লেকচারই আজকে 2 নম্বর লেকচার। ঠিক আছে? তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা যারা করেছো তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমার ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। আর যারা করনি তাদেরকেও অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আজকে দেখো এই উড়াধরা লেকচার বা গর্জিয়াস যে লেকচারটা, এই লেকচার আমরা সৃজনশীল, এই সৃজনশীল প্রশ্নগুলো এটা পরীক্ষায় আসছে। কত সালের প্রশ্ন? কুমিল্লা বোর্ড 2019 সালে। আগে যে ছিল না, আগে তো জেএসসি পরীক্ষা হইতো। ঠিক আছে, 2019-এ এই প্রশ্নটা আসছে। দেখো খুবই ইম্পর্টেন্ট। তো পি সমান দেওয়া আছে স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, কি সমান এক্স স্কয়ার মাইনাস √5x মাইনাস 1 এটা দেওয়া আছে। এখন ক নাম্বার বলছে 3x মাইনাস 4y প্লাস 5z এর বর্গ নির্ণয় করো। ঠিক আছে, আমরা প্রথমে ক নম্বর সলিউশন। এত এর বর্গ, আমরা একটা সূত্র জানি। দেখো তো এই সূত্রটা তোমরা একবারে হলে একবারে সূত্র হয়ে যায়, না হলেও অন্যভাবে করা যায়। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এই সূত্রটা হলো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। সবাই লিখে নেবে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা লিখে নেওয়ার কারণ হলো এই সূত্র দিয়ে আমাদের অঙ্ক হবে। এখন এত এর বর্গ 3x মাইনাস 4y, আবার ভেঙে ভেঙে আলাদা সূত্র করে করা যায়। এত এর বর্গ, বর্গ মানে কি স্কয়ার, বর্গ মানে স্কয়ার, ঘন মানে কিউব। 3x মাইনাস 4y প্লাস 5z, এ দেখো বর্গ বলতে এর উপরে এটা স্কয়ার। এখন নিশ্চয় বুঝতে পারছি এত স্কয়ার সমান, তাহলে আমরা সূত্রটা ভেঙে ফেলে এইটা সমান কি 3x এর পাশে লিখে নিয়ে আবার 3x মাইনাস 4y প্লাস 5z, এইটা আবার লিখে নিলাম কারণ ওইখানে ইয়া হয়ে যাবে, এখানে সূত্র লিখতে এই জিনিসটা আমি একটা জায়গায় স্পেস কম বলে এখানে আবার লিখে নিলাম। দেখো a প্লাস বি প্লাস সি, এটাকে আমি এইভাবে লিখতে পারি না, a প্লাস মাইনাস 4y প্লাস 5z। আবার কেউ ইচ্ছা করলে ভেঙে ভেঙে একবারে সূত্রে পুরাটাকে এ আর জেড কে 5z কে বি ধরে করতে পারো ভেঙে ভেঙে। তাহলে এ প্লাস সূত্রের সাজাও, এ মানে 3x, বি প্লাস সূত্রের প্লাস, এ হলো 3x প্লাস বি মানে মাইনাস 4y সূত্রের প্লাস সি মানে 5z, এর উপরে কি হোল স্কয়ার। এ দেখো স্কয়ার স্কয়ার। তাহলে এটাকে আমি মনে মনে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এটাকে সি ধরবো, মনে করো। তাহলে সূত্রটা লিখে ফেলি এ স্কয়ার, মুখী বলবো এ, কিন্তু এ মানে এখানে কত বড় তো 3x, এটা এ স্কয়ার, এ স্কয়ার সূত্রের প্লাস বি স্কয়ার, বি মানে কত মাইনাস 4y তার স্কয়ার প্লাস সূত্রের প্লাস সি স্কয়ার, সি মানে কত বলতো 5z তার হোল স্কয়ার প্লাস। আমি আস্তে আস্তে স্লো যাচ্ছি কারণ সবাই তোমরা তো ক্লাস 8-এ পড়ো, অনেকেই বুঝতে পারো না, এই জন্য স্লো যাচ্ছে। তোমরা দেখো পরিষ্কার বুঝতে পারবে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার পর্যন্ত হলো। এবার প্লাস 2 সূত্রের 2, এ মানে কত এখানে মুখী বলবে এবি, কিন্তু এ মানে এখানে কত বলতো 3x ইন্টু বি মানে কত মাইনাস 4y। এই যে এ বি সি বি সি 2ab 2bc 2c, এই যে ab bc c এগুলো গুণ আকারে আছে। তাহলে প্লাস 2ab প্লাস 2bc 2b, বি মানে কত মাইনাস 4y 2b, সি মানে কত 5z 2bc প্লাস 2ca,
সি মানে হলো 5z 5z 2ca, এ মানে 3x। এই আমার সূত্র হয়ে গেল। দেখো তো আবার দেখো 3x কে আমি মনে মনে এ ধরেছি, এখানে এ বি সি লেখারও দরকার নেই, জাস্ট তোমাদের বোঝানোর জন্য 3x কে মনে মনে এ ধরেছি প্লাস সূত্রের প্লাস, -4y কে বি ধরেছি সূত্রের প্লাস, 5z কে সি ধরেছি সূত্রের এই, তাহলে a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার। তো সূত্র কি a স্কয়ার, মুখে বলবো এ, কিন্তু a মানে 3x, a স্কয়ার সূত্রের প্লাস বি স্কয়ার, বি মানে -4y বি স্কয়ার প্লাস সূত্রের প্লাস সি স্কয়ার, সি স্কয়ার মানে 5z স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই তো আমাদের সূত্র হয়ে গেল। এখন আমরা কাজ করি, দেখো তো 3x হোল স্কয়ার করলে 3 স্কয়ার করলে পাওয়ার যত থাকবে ওই সংখ্যাটা ততবার গুণ হবে। তার মানে 3 3 9x স্কয়ার, 3 দেখো 3 গুণ 3, 3 এর উপরে স্কয়ার আছে না, তার মানে 3 পাওয়ার 2, 2 থাকা মানে কি 3টা 3 এর উপর পাওয়ার, যেহেতু 3 গুণ 3 মানে 3 দিকে পাওয়ার যত থাকবে ওই যে সংখ্যার উপর যত পাওয়ার থাকবে ওই সংখ্যাটা ততবার গুণ হবে। 3 থাকবে 3 বার, 2 4 থাকলে 4, তাহলে 9x স্কয়ার। এটা মাইনাসের উপরে, মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, ধরো -1, এর পাওয়ার যদি 256 হয়ে থাকে, তাহলে দেখো মাইনাসের পাওয়ার 256 মাইনাস প্লাস জোড় সংখ্যা, এই জন্য প্লাস হয়ে যাবে। আর 1 256 বার গুণ করলে 1ই হয়। এখন যদি 255, আমি বড়টা দেখালাম, 255 বিজোড়, এই জন্য মাইনাস হবে, কারণ আমার -255 বার গুণ করা তো সম্ভব না, -1 এভাবে 255, এই জন্য আমরা পাওয়ারটা দেখবো 255 বিজোড় সংখ্যা, এই জন্য মাইনাস, জোড় হলে প্লাস হয়ে যাবে। আর 1 255 বার গুণ করলে 1ই হয়। বিষয়টা এখানেও এমন, দেখো মাইনাসের পাওয়ার জোড়, এই জন্য প্লাস হয়ে গেছে, সেই প্লাস আর এই প্লাসে কি হয়ে গেল প্লাস। আর 4 স্কয়ার করলে 4 দুইবার গুণ করে 4 4 16y স্কয়ার প্লাস 5z স্কয়ার, 5 দুইবার গুণ করলে 5 5 25z স্কয়ার প্লাস, না এ দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এটা গুণ করো 3 4 12, 4 12 48, অথবা এভাবে বলতে পারো 3 4 12, 12 দুগুণ 24, 24 x y। হ্যাঁ 3 4 12, 12 দুগুণ 24। আবার কেউ যদি এই দিক থেকে গুণ করে 3 দুগুণে 6, 6 7 24 x y প্লাসে মাইনাসে মাইনাস, দেখো 4 দুগুণে 8, 8 এর সাথে 5 গুণ করলে 5 8 40 y, এই যে ঠিক আছে, প্লাস প্লাস দেখো 5 দুগুণে 10, 10 এর সাথে 3 গুণ করলে 3 10 এ 30 z x। এই হলো আমাদের ফাইনাল রেজাল্ট, ঠিক আছে। তো এটা কি হলো, এইটাই হলো আমাদের ফাইনাল রেজাল্ট হয়ে গেল বর্গ। আবার কেউ যদি মনে করে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 9x স্কয়ার প্লাস 16x স্কয়ার প্লাস 25y স্কয়ার জেড স্কয়ার 3 দুগুণে 6 4 4 24x প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8 5 8 40 yz প্লাস 5 দুগুণে 10, 3 গুণ করে 10 এর 3 3 দ্বারা 30zx। এই আমাদের উত্তর। কেউ যদি মনে করো স্যার আমি ভেঙে এই জায়গা থেকে ধরো আমি ভেঙে করবো, তাহলে এইভাবে করতে পারো। তোমরা নিশ্চয় 6 7 এ ভেঙে করেছো, দেখো a প্লাস, কেউ যদি এইভাবে করো a প্লাস বি হোল স্কয়ার, এটাকে a মনে করো, এটাকে বি, এটা করলে আবার এখানে আবার আরেকবার ধরা লাগে, ঠিক আছে, এটা করলে একবারে হয়ে যায়। আবার কেউ যদি মনে করো যে মাইনাসের সূত্র করবো, তাও করতে পারো। যাই হোক, এটা আমাদের উত্তর, ফাইনাল সলিউশন পেয়ে গেলাম। এরপরে আসি খ নম্বর। দেখো খ নম্বর বলা আছে কি, পি সমান 0 হলে, পি সমান, দেখো পি সমান 0 হলে প্রমাণ করা যায় a টু দ্য পাওয়ার 6 প্লাস b টু দ্য পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান c টু দ্য পাওয়ার 6। তোমাদের মূল বইয়ে এটা আছে। তো তাহলে আমরা সলিউশন গিভেন, গিভেন মানে কি দেওয়া আছে, গিভেন গিভেন দ্যাট, লেট গিভ মানে দেওয়া, তোমরা বাংলা লিখে নিবা আর ইংরেজি লিখলো তো ভালো। পি সমান 0, দেখো দেওয়া আছে পি সমান কি 0। এখন পি এর মান কত, দেখো তো পি এর মানটা আমরা বসাই দিই। পি সমান কি a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস, আমি একটু স্লো করতেছি কারণ বোঝা তো দরকার, পি এর মান a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার সমান 0। এখন মানটা বসাই দিলাম, পি এর মানটা বসাই দিলাম, এই উদ্দীপকে আছে দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার, আর সি স্কয়ারটা ওই পাশে নিয়ে গেলাম, নিয়ে গেলে মাইনাস, ওই পাশে সাইড চেঞ্জ করলে কি হয়, সাইড পক্ষান্তর করলে মাইনাস সি স্কয়ার ছিল, ওই পাশে গেলে কি হয়ে যায় প্লাস সি স্কয়ার। আমরা পক্ষান্তরের নিয়ম যে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস যখন সাইড চেঞ্জ করি
বা পক্ষান্তর করে থাকে তখন প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। এভাবে আমরা চেঞ্জ করি না, এটা ওই পাশে নিয়ে গেল। তাহলে দেখো এবার উভয় দিকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবার কি করবো বলো তো, ঘন। কেন ঘন করবো? দেখো প্রমাণে কিউ আছে, ওই দেখো সিক্স সিক্স, হ্যাঁ, এই জন্য ঘন করলাম। পক্ষকে কি করে ঘন করে, ঘন করে লিখে দিলাম, পক্ষকে ঘন করে। আচ্ছা, এবার ঘন করলে দেখো তো আমরা এ প্লাস বি হোল কিউ এর সূত্র কি? এ প্লাস বি হোল কিউ এর সূত্র হলো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ। এ প্লাস বি হোল কিউ সূত্র এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ। তো আমি যদি এটাকে অনুসিদ্ধান্ত বানাই, দেখো এ কিউ, এই এ কিউ আর ওই বি কিউ পাশাপাশি লিখলাম, এ কিউ প্লাস বি কিউ। আর এই দুইটা থেকে থ্রি এ বি কমন নিলাম, কমন নিলে এখানে কি থাকে? এ প্লাস বি না, এ দেখো এটা সে অনুসিদ্ধান্ত হয়ে গেল। এ প্লাস বি হোল কিউ অনুসিদ্ধান্ত, এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস এ কিউ প্রথমে লিখলাম, তারপর ওই বি কিউ যায় পাশাপাশি, এ কিউ প্লাস বি কিউ দুটো সাদা লিখলাম, এ কিউ প্লাস বি কিউ। আর এই দুটো থেকে দেখো থ্রি এ বি কমন দেয়, কমন পেলে এখানে এ থাকে, এ থাকে প্লাস, এখানে বি থাকে, এ প্লাস বি। তার মানে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এটা হলো অনুসিদ্ধান্ত। আমরা অনুসিদ্ধান্তটা লিখে ফেলি। এ কিউ, এ দেখো এখানে এ বলতে এ স্কোয়ার, এ কিউ প্লাস বি কিউ, বি মানে কত বলো তো? বি স্কোয়ার, তার উপরে কি এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ, এ মানে কি? এ স্কোয়ার, বি মানে কি? বি স্কোয়ার, এ কিউ প্লাস বি কিউ প্লাস এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি, এই এ প্লাস বি সমান সি টু দ্য পাওয়ার সিক্স, বা দেখো এ টু দ্য পাওয়ার সিক্স প্লাস বি টু দ্য পাওয়ার সিক্স। আমরা পারে পারে গুণ করি, তিন দুপুরে ছয়। অথবা তুমি বলতে পারো এ স্কোয়ারের উপরে কিউ আছে না, তাহলে এ স্কোয়ার তিনবার গুণ হয়, এ স্কোয়ার উপরে এ স্কোয়ার তিনবার গুণ হয়, তাহলে এ দিয়ে এ দেখো দুই যোগ দুই যোগ দুই, টু টু টু, অর্থাৎ ব্যাপারটা এমন টু যোগ উনিশশো পাওয়ার যোগ হয়, উনিশশো পাওয়ার এক বেশ ভিত্তি যদি একই সংখ্যা বা প্রতীক থাকে, একটা সংখ্যা বা প্রতিবেশী পাওয়ার যোগ হয়। যোগ করে দেখো টু যোগ টু যোগ টু, তার মানে দুই দুই চার আর দুই ছয়, দেখো সিক্স হয়ে গেল। তাছাড়াও আমরা এত কিছু করা লাগে না, কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারে পাওয়ারে গুণ করে তিন দুগুণে ছয়, ওইটাই আসে। হ্যাঁ, তিন দুগুণে সিক্স এটা আসে, প্লাস বি টু দ্য পাওয়ার সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার। মানে আমি জাস্ট বুঝলাম যে আসলে এই স্কোয়ার একটু আগে আমি বললাম যে কারো পাওয়ার যত থাকবে ওই সংখ্যাটা ততবার গুণ, তার মানে এই স্কোয়ার তিনবার গুণ করলে এই যে পাওয়ার পারে যোগ হয়। কিন্তু আমরা যদি যোগ গুণ করে ফেলে তিন দুগুণে ছয় পাওয়ার পরে, তাহলে সিক্স হলো, তিন দুগুণে ছয় সিক্স হলো, বি টু দেওয়ার এ টু দেওয়ার সিক্স প্লাস বি টু দেওয়ার সিক্স। এই এ স্কোয়ার বি স্কোয়ার, দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সমান কি? এখানটা আমরা পারলাম না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার না, এই আমরা সি স্কোয়ার বসাই দিলাম সমান সি টু দ্য পাওয়ার সিক্স, ঠিক আছে? বা এ টু দ্য পাওয়ার সিক্স প্লাস বি টু দ্য পাওয়ার সিক্স মাইনাস প্লাস, ও না প্রমাণ তো হয়ে গেছে, তাহলে তো প্রমাণ তো আমার হয়ে গেছে, এ কিউ এ টু দ্য সিক্স বি টু দ্য থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হয়েছে। আচ্ছা আর একটা লাইন লিখে দিই, এ টু দ্য পাওয়ার সিক্স প্লাস, অতএব দাও, অতএব এ টু দ্য পাওয়ার সিক্স প্লাস বি টু দ্য পাওয়ার সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান কি? সি টু দ্য পাওয়ার সিক্স। এইটাই আমার প্রমাণিত, ঠিক আছে? এখন যদি আমরা যদি এইভাবে থাকে যে এ টু দ্য পাওয়ার এই জায়গা তো প্রমাণ হয়ে গেল, এমনও থাকতে পারে এ টু দ্য পাওয়ার সিক্স প্লাস বি টু দ্য পাওয়ার সিক্স মাইনাস সি টু দ্য পাওয়ার সিক্স সমান, ওইটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস, উল্টো পাল্টা করতে হলে কত? থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে মাইনাস। এভাবে তো প্রমাণ থাকতে পারে, যেভাবেই থাক না কেন এখান থেকে তুমি সমাধান করলে পেয়ে যাবে। তো এইটা থাকবে না, ওইটা যেহেতু এখন প্রমাণ আছে ওইটাই, ঠিক আছে? এটা আমাদের প্রমাণিত। এরপরে গ নম্বরে দেখো কি বলছে, গ নম্বরে বললো যে কিউ সমান শূন্য হলে, কিউ সমান শূন্য হলে এক্স টু দেওয়ার ফোর প্লাস ওয়ান বা এক্স টু দেওয়ার এত এক্স টু দেওয়ার ফোর এর মান নির্ণয় করো। গ নম্বর সলিউশন, কিউ সমান গিভেন দেওয়া আছে কিউ সমান শূন্য, তো কিউ এর মান কত? দেখো তো এক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ এক্স মাইনাস ওয়ান সমান শূন্য লেখা যায়। কিউ এর মান কি? এক্স স্কোয়ার মাইনাস রুট রুট ওভার ফাইভ এক্স মাইনাস ওয়ান সমান শূন্য।
খুব একদম আলতো, বেশি তাড়াহুড়ো করার দরকার না, নিরিবিলি করবা। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই পাশে রেখে দিয়ে আমি রুট ফাইভ এক্স ওই পাশে নিয়ে গেলাম। তো ওই পাশে যদি বা আর মাঝের সমান থাকলে সবসময় বা লেখবা। এখন আমি এক্স স্কোয়ার বাই এই এক্স দিয়ে উভয় দিকে ভাগ করবো, প্রত্যেকটা সংখ্যাতে এক্স স্কোয়ারকে ওই এক দ্বারা ভাগ করলাম, ওয়ানকে এক দ্বারা ভাগ করলাম, রুট ফাইভ এক্স কে কি দ্বারা এক দ্বারা ভাগ করবো। উভয় দিকে উভয় পক্ষে কি দ্বারা ভাগ করে এক্স দ্বারা ভাগ, এসব লেখা লাগে না বোঝার জন্য, এক্স দ্বারা ভাগ করলাম। তো ভাগ করলে দেখো তো এখানে দুটো এক্স উপরে আর নিচে একটা এক্স, দুইটা এক্স এর থেকে একটা এক্স কেটে গেলে একটা এক্স থাকে, মাইনাস ওয়ান বাই এখানে এই এক্স এক্স কেটে গেলে কত থাকে, কাটাকাটি গেলে রুট ওভার ফাইভ। এখন আমরা দেখো এইটা পেয়ে গেলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান রুট ওভার ফাইভ। এখন আমি কি প্রমাণ করবো, এক্স টু দেওয়ার ফোর প্লাস এক্স টু দেওয়ার প্রদত্ত রাশি, বা এটা প্রমাণও থাকতে পারে, প্রদত্ত রাশি কি এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দ্য ফোর। তো এটাকে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি, এক্স স্কোয়ার দিয়ে তার উপরে স্কোয়ার, এটা দুই দুগুণে স্কোয়ার, ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে তার উপরে স্কোয়ার, এর পাওয়ার গুণ করলে টু আর টু গুণ করে দুই দুগুণে চার, আবার ওয়ান স্কোয়ার করলে ওয়ানই হয়, আর এই পাওয়ার গুণ করে টু আর টু গুণ করলে এক্স টু দ্য পাওয়ার ফোরই হচ্ছে। এখন এই এক্স স্কোয়ারকে আমি এ মনে করব আর ওয়ান বাই এক্স স্কোয়ারকে বি মনে করবো। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, গতদিনই লেকচারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা লিখে এই সূত্র অঙ্ক পড়াইছিলাম, এ প্লাস বি এর সূত্র দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আর একই জিনিসের আর একটা সূত্র দিয়েছিলাম না, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এই দুটো না, এই দুইটা একই জিনিসের দুইটা তিনটে সূত্র লিখছিলাম এইটা। এখন আমরা সবসময় প্লাস এটা লাগবো যদি কোনো কন্ডিশনে দেওয়া থাকে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, লাস্ট একদম ফিনিশিং যায় মাইনাসের সূত্র দেবো। তাহলে কি দেখো, এ প্লাস বি, এ মানে এক্স স্কোয়ার, বি মানে ওয়ান বাই এক্স স্কোয়ার, এ দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্রের মাইনাস এই উপরে এই সূত্রটা লিখছে, এ প্লাস বি মুখে বলবো এ বি, লিখবো অঙ্কেরটা এ বলতে কি, এ বলতে এখানে এক্স স্কোয়ার, এ সূত্রের প্লাস, এই যে এ প্লাস বি, বি মানে ওয়ান বাই এক্স স্কোয়ার, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ, এ মানে কি এক্স স্কয়ার, বি মানে কি ওয়ান বাই এক্স স্কয়ার। তাহলে এ দেখো এক্স স্কয়ার কেটে গেল। এখন এর মধ্যে আবার সূত্র করবো, এক্স কে এ মনে করবো, ওয়ান বাই এক্স কে বি মনে করবো। একটা লাইন করলে করা যায়, না করলেও একবারে করলে হবে। এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, যেহেতু এবার মানটা আমাদের মাইনাসে আছে তাহলে অবশ্যই মাইনাসে লিখতে হবে, এ মাইনাস বি, এ মানে এক্স, সূত্র লিখছি a minus b, a মানে x, b মানে 1 by x, a minus b whole square plus 2a, a মানে 1 by x, b মানে 1 by x। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখো এই স্কয়ার পাওয়ার যে 2 আছে সেইটু, ভিতরে একটু সূত্র হলো x স্কয়ার প্লাস 1 বাই x, x কে মনে করলাম a স্কয়ার প্লাস 1 বাই x কে b মনে করলাম, b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a মাইনাস b হোল স্কয়ার, সূত্রের প্লাস a মাইনাস b হোল স্কয়ার, সূত্রের প্লাস 2ab, 2a, a মানে x, b মানে 1 বাই x, 2ab, এবার এই যে হোল স্কয়ারটা আছে সেই হোল স্কয়ার, এই বাইরের মাইনাস 2, আর এক্স স্কয়ার 1 বাই এক্স কাটে যায় কিভাবে, কারণ এক্স স্কয়ারটা উপরে 1 বাই এক্স স্কয়ারটা নিচে, এক্স স্কয়ার কাটে গেল, তাহলে কাটাকাটি গেলে দেখো এক্স মাইনাস, এবার এটা নিচে এটা উপরে কাটে যায়, উপর নিচে কাটে যায়, এক্স মাইনাস 1 বাই এক্স এর মান কত, মানটা বসাই দিই রুট ওভার এই যে 5, তার উপরে দেখো স্কয়ার, এই প্লাস এই 2, এবার সেকেন্ড ব্র্যাকেট দাও দিয়ে এই যে হোল স্কয়ার মাইনাস 2, তাহলে কত হয় দেখো তো, রুট আর স্কয়ার কেটে গেলে 5 প্লাস 2 তার হোল স্কয়ার মাইনাস 2, তাহলে দেখো তো 5 আর 2, এ দেখো রুট আর স্কয়ার কি স্কয়ারে কেটে যায়, কেটে গেলে 5 থাকে, প্লাস 2 তার উপরে হোল স্কয়ার, 5 আর 2, 5 আর 2 কত, 5 আর 2 দুটোর আগে প্লাস সংখ্যা, এই জন্য যোগ হয়ে গেল 7 তার স্কয়ার মাইনাস 2। তো 7 এর উপর স্কয়ার মানে 7 2 বার গুণ, 7 গুণ 7 কত হয়, 7 গুণ 7, 7 7 49, এই যে 49 মাইনাস 2 সমান কত, 49 থেকে 2 বাদ, কেন 49 এর আগে প্লাস আর 2 এর আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আমরা জানি, মাইনাস মানে বিয়োগ করতে হবে, 49 থেকে 2 বাদ দিলে কত থাকে 47। এটাই আমাদের ফাইনাল রেজাল্ট, উত্তর সব প্রত্যেকটা লাইনই উত্তর, কিন্তু আমাদের ফাইনাল রেজাল্টটা দাঁড়ালো কত 47, তাই না। এই হলো আমাদের
ফাইনাল রেজাল্ট। তো তো আমার সাথে তোমরা লেগেই থাকবা। আর 1 থেকে 2 মাস যদি আমার সাথে লেগে থাকো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে অবশ্যই অবশ্যই মানে 1 থেকে 2 মাসের মধ্যে তুমি প্রো বস হয়ে যাবা, একদম মহাবস হয়ে যাবা, গণিতের মহাবস হয়ে যাবা, এতে কোনো সন্দেহ নেই। তবে লেগে থাকতে হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।